অনেকভাবেই তো আলু ভর্তা খেয়েছেন, কিন্তু এভাবে কেউ আলু ভর্তা খেয়েছেন? এভাবে একবার আলু ভর্তা খেয়ে দেখেন, সারা জীবন মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বেশ কিছুদিন যাবত একদমই কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটু আলু ভর্তা করি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আলু ভর্তা অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই আলু ভর্তা কিন্তু অনেক রকম করে করা যায় আর এত বেশি মজা লাগে কি বলবো আপনাদের। আমি মূলত আলু ভর্তা আগে পছন্দ করতাম না, কিন্তু যখন আমি এভাবে আলু ভর্তা করা শুরু করেছি, এখন তো অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। ভর্তা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে একটা পেঁয়াজ দিয়েছি, তার সাথে কিছু পরিমাণে রসুন দিয়েছি। এখানে আহামরি কোনো পেঁয়াজও লাগবে না, রসুনও লাগবে না, খুবই সামান্য পেঁয়াজ দিয়ে খুব সুস্বাদু ভর্তা বানাতে পারবেন। তো এগুলো খুব একদম ব্রাউন করে ভেজে নিব, খুব বেশি পোড়া পোড়া করব না। পোড়া পোড়া যদি করেন তাহলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না, তিতো লাগবে। তো এগুলো আমি উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দিব শুকনা মরিচ। আর শুকনা মরিচের ভর্তা তো এমনিতেই অনেক বেশি মজা। যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা আছে তারা এই শুকনা মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিবেন, কিন্তু ভর্তাটা এভাবেই করবেন, অনেক বেশি মজা লাগবে। এদিকে আমার শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলু চাইলে আপনার ইচ্ছা মতন যে কোনো ইচ্ছাভাবে কাটতে পারেন, আমি এভাবে কেটেছি, আমার এভাবে সুবিধা হয় এজন্য। আলুর মধ্যে দিয়েছি শুধুমাত্র হলুদ আর লবণ, আর কোনো কিছু দিতে হবে না। সামান্য এই 2টা মশলা দিয়ে আলু ভর্তা যে এত মজা হয় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এদিকে আমার আলুটা সুন্দর করে একদম সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই একদম পোড়া পোড়া করে সিদ্ধ করে নিব। তো এদিকে আমার পোড়া পোড়া করে সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরা চাইলে আলুটা সিদ্ধ করেও নিতে পারবেন, কিন্তু সিদ্ধ করলে এতটা মজা লাগবে না। আমার কিন্তু আলু ভাজাটা কমপ্লিট, এখন এগুলো উঠিয়ে নিব। আর এগুলো উঠানোর পরে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। এগুলো কিন্তু আপনি ব্লেন্ডারেও ভর্তা করতে পারবেন, কিন্তু পাটায় বেটে ভর্তা করলে এত বেশি মজা লাগে। আসলে যে কোনো কাজই হাতে করলে বা হাতে বেটে যে কোনো ভর্তা করলে অনেক বেশি মজা লাগে কিন্তু। তো প্রথমে এগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর শুকনা মরিচ আর রসুন এগুলো সুন্দর করে মিহি করে বেটে নিব। এভাবে আলু ভর্তা আমি জানি আপনার 100%-এর মধ্যে 99% মানুষই এভাবে ভর্তা খাননি, কিন্তু এভাবে একবার শুধু ভর্তা করে দেখবেন, কি যে মজা লাগে। এটা একদম ইউনিক ধরনের একটা ভর্তা। আলু ভর্তাও যে এত স্টাইলে করা যায় সেটা কি আপনারা আগে ভেবেছেন? কখনোই ভাবেননি, আমি জানি। আর এই ভর্তাটা আমি ফার্স্ট টাইম করেছিলাম অনেক দিন আগে, তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এদিকে মরিচ তারপর রসুন ওগুলো বাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলু যেহেতু এমনিতে নরম, এজন্য এই ভর্তাটা করতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়াও আপনি ব্লেন্ডারে করতে পারবেন, কিন্তু হাতে বেটে ভর্তা করলে কিন্তু ভালো লাগবে। তো এদিকে আলুগুলো আমার কিন্তু প্রায় বাটা শেষের দিকেই তো। আর একটু বাটাবাটি করব, মানে একদম মিহিও করব না, একদম ইয়েও করব না, মানে মোটামুটি করব। এখানে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, সেটা শেয়ার করা হয়নি। আপনারা চাইলে আবার কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাঁচা পেঁয়াজ ভালো লাগে না, এজন্য আমি অ্যাড করিনি। আমার কিন্তু ভর্তা করা কমপ্লিট, এগুলো এখন উঠিয়ে নিব। কি সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। খেতেও যে এত বেশি মজা হয়েছিল, আজকে মনে হয় অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছিলাম। তেল উঠিয়ে নিলাম, এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব। কালারটা কি জোস হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে সরিষার তেল আরও বেশি দিতে পারেন, কিন্তু আমার এত ভালো লাগে না, এর জন্য বেশি দিই নাই। আমার কিন্তু ভর্তা করা শেষ, আর ভর্তা করার পর তো আমার ভাত খেতেই হবে, কারণ আমার একদমই সহ্য হচ্ছিল না। এই ভর্তাটা যে এত বেশি মজা, কি যে মজা আপনাদের কি বলবো। যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই।